মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরপরই ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার কথা জানায়। এই হামলার পর ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন আয়াতুল্লাহ আলী খামেনি। তখন থেকে খামেনিকে হত্যা করার পরিকল্পনা করে ইসরায়েল। নেতানিয়াহুর এই জঘন্য পরিকল্পনার পর থেকে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এক প্রকার লোকচক্ষুর আড়ালে রাখার সিদ্ধান্ত নেয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও যখন খামেনিকে সম্মুখে দেখা যাচ্ছিল না, কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন দেশের সাধারণ মানুষ। তবে সেই চিন্তার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি প্রকাশ্যে এসে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন। এই বার্তায় বিজয়ের ঘোষণাও দিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেছেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করেছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি। তিনি যুদ্ধবিধ্বস্ত, ক্ষতবিক্ষত ও গভীরভাবে ক্ষুব্ধ এক ইরানকে দেখবেন। ৮৬ বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপনে বাংকারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। এই যুদ্ধে নেতানিয়াহুর পরাজয় হওয়ার কারণেই খামেনি আজ প্রকাশ্যে আসতে পারলেন, দিলেন বিজয়ের বার্তা। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।